অন্তরে কৃষ্ণ এবার স্বরূপ ধরেছে মহাভাব স্বরূপিনী স্বরূপ ধরেছে রাম রাধা বিনোদিনী স্বরূপিনীর স্বরূপ আমাদের আত্মস্বরূপ জাগিয়ে দেবার জন্য আমার স্বরূপ কি আমি কে সনাতনের প্রশ্ন একটি নয় দুটো নয় তিনটি প্রথম প্রশ্ন আমি কে দ্বিতীয় প্রশ্ন কেন মরে যারে তাপত্রয় কেন আমি ত্রিতাভিযানায় জর্জরিত তৃতীয় প্রশ্ন কেমন করে ত্রিতাপ জ্বালা হতে পরিত্রাণ পাব এ তিনটি প্রশ্নই আমাদের পক্ষ হয়ে করলেন সনাতন গোস্বামী উত্তর দিলেন কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে উত্তরটা কি জীবী নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল এ কারণে মায়া ফাঁস জীবের গলেতে পড়ি জীবের গলেতে পড়ি তাহলে আমাদের পরিচয় আমি গোবিন্দের দাস মুখে বললে তো হয় না কাজে দেখাতে পারলে না এত সহজ কি আমি গোবিন্দের দাস হতে পারি মুখে বললেও হবে না এদিকে যে আমার মোহমায়ার দাস হয়ে বসে আছি মুখে বললাম আমি গোবিন্দের দাস ওদিকে বললাম এটা আমার সম্পদ আমার বাড়ি আমার সন্তান এটা বললে কি আর হলো রে ভাই একটা পেতে হলে একটা ছাড়তে হবে এটাই সত্য একটা পেতে হলে একটা ছাড়তে হবে এটাই নিয়ম দুটো একসঙ্গে পাওয়া যাবে না ভাই হ্যাঁ ওই যে বলে না ধর্মনীতি রাজনীতি আপনি ধর্ম করবেন তার সঙ্গে রাজনীতি মিলিয়ে ফেলবেন পরিণাম ভালো হবে না ধর্ম ধর্মের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় ওটা দুটো একসঙ্গে হবে না একটা পেতে হলে একটা ছাড়তে হবে দেখেন না বাজার হয় বাজারে এক একটা ডিপার্টমেন্ট এক এক দিয়ে ভাগ করা মাছের বাজারের মধ্যে চালের বাজার ঢুকিয়ে দিলে হবে হবে না সব গন্ডগোল পাঠিয়ে যাবে ওই রকম প্রতিটি সেকশন আলাদা আলাদা ধর্ম ধর্মের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় ধর্ম রাজনীতি একসঙ্গে হবে না সেটা বিনাশ হবে এটা বহু প্রমাণ হচ্ছে হয়েছে বা হবে অতএব আমার একটা ছাড়তে হবে হয় আমি গোবিন্দের দাস হয়ে যাব নতুবা মোহমায়ার দাসত্ব করব কোনটা করব আমি মুখে বললে তো আর আমি দাস হয়ে গেলাম না দাস যদি হতে হয় ওই যে ডক্টর মহানামব্রতজি লিখলেন গ্রন্থ আর ভূমিকায় লিখলেন দাসানুদাস মহানামব্রত এই যে এত বিশ্ববরেণ্য দার্শনিক হয়ে তার পরিচয় তিনি ডক্টর লিখেননি ভক্তেরা লিখতে
লিখতে পারেন অনেক কিছুই, নিজে কখনো কোনো গ্রন্থে তার ডেফিনেশনে বলেনি যে আমি ডক্টর ট্রিপল এম এ অমুক তমুক, কিন্তু তিনি লিখেছেন দাসানুদাস। এর সবচেয়ে বড় পরিচয় নরোত্তম ঠাকুর মহাশয়, যার কথা আপনারা প্রাণ ভরে শুনেন, বলেন, সেখানে যান। নরোত্তম ঠাকুরের কাছে না গেলে তো বোঝা যাবে না। খেতড়ি ধাম রাজশাহী জেলায় অনেকেই গিয়েছেন সেখানে। সেই নরোত্তম কিন্তু রাজার ছেলে, আপনারা জানেন তার বড় ইতিহাস। রাজা কৃষ্ণানন্দ রাজার ছেলে নরোত্তম। সেই নরোত্তম রাজার ছেলে হয়েও কি করলেন, অনেক কথা বলার সুযোগ নেই, শুধু এইটুকু বলবো, যখন তিনি মহাপ্রভুর প্রেম লাভ করলেন পদ্মায় স্নান করে, যে পদ্মায় মহাপ্রভু নিজে নরোত্তমের জন্য প্রেম ভক্তি গচ্ছিত রেখেছিলেন, ওই পদ্মায় স্নান করে উঠেই তিনি গৌর বর্ণ হয়ে প্রেম তলিতে গড়াগড়ি দিয়ে বললেন, আজ থেকে আমার পরিচয়, আমি কোনো রাজার ছেলে নই, আমি রাজার ছেলের পরিচয়ে পরিচিত হতে চাই না, আমার পরিচয় তার কীর্তনের মধ্যে লেখা। ওই যে আমরা করি তো, আপনারা সবাই করেন, যার কীর্তন না হলে মহাপ্রভুর ভোগ নিবেদন হয় না, যার কীর্তন না হলে নামযজ্ঞ সমাপন হয় না। সেই নরোত্তম কি লিখলেন, ভজপতি উদ্ধারণ সবাই এক জড়ো হয়ে ভক্তি নিবেদন করি। এটা নরোত্তমের রচিত পদ। নরোত্তম ঠাকুর এই কীর্তন করেছেন, শেষ মুহূর্তে তার পরিচয় দিয়েছেন। সেই পরিচয়ের কথা বলতে গিয়ে আমি এটা টেনে এনেছি। তিনি শেষ মুহূর্তে কি পরিচয় দিলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু পরিচয়টা দেওয়ার জন্য, যে নরোত্তম ঠাকুর পরিচয় দিয়েছেন, রাজার ছেলের পরিচয় দেয়নি। তিনি বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। আমি চৈতন্য মহাপ্রভুর দাস হবার যোগ্য নই। যারা আমার চৈতন্য মহাপ্রভুর দাস হয়েছেন, আমি তাদের চরণের দাস যেন হতে এটাই হচ্ছে পরিচয়, এটাই হচ্ছে আমার স্বরূপ। এই স্বরূপে যখন আমি স্থির হতে পারবো, তখনই বুঝতে হবে হয়তোবা দুর্লভ মানব জন্মটা সত্যি একটু ধন্য হলো। তাছাড়া মুখে বললাম গোবিন্দের দাস, আর ওদিকে মায়ের মোহ মায়ের দাসত্ব নিয়েই রইলাম, এটা হবে না ভাই। একটা পেতে হলে একটা আমাকে ছাড়তেই হবে, এটাই সত্য। আজকে
আমার গৌর হরি জানিয়ে দিলেন স্বরূপ কি? জীব নিত্য কৃষ্ণ দাস। আজ তিনি এলেন স্বরূপ ধরে, একদিকে এলেন মূরতি ধরে, অপর দিকে এলেন স্বরূপ ধরে। কোথায় এলেন? আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র, কৃষ্ণ ভাবে বিভোর হন, আবার কখনো তিনি রাধা ভাবে বিভোর হন। গৌরের একই দেহে দুই ভাব, দহি উঠি দ্বিতীয় বিভাগ। গৌরের দেহে কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব। তো কৃষ্ণ ভাবে আমরা খুব কমই পাই, বেশিরভাগ লীলায় রাধা ভাবেই বিভোর হন তিনি। কৃষ্ণ ভাবে বিভোর হন কখন? কৃষ্ণের পূর্বরাগ যখন হয়। আপনারা তো শুধু অষ্টকালীন লীলা কীর্তনই শ্রবণ করেন, আমাদের অন্যান্য লীলাগুলো অনেক মধুর। কৃষ্ণের পূর্বরাগ, রাধার পূর্বরাগ, এগুলো অনেক চমৎকার লীলা। কৃষ্ণের পূর্বরাগ যখন হয় তখন নবদ্বীপে গৌর হরি ওই কৃষ্ণ ভাবে বিভোর হয়। কিন্তু আজকে যে লীলা হচ্ছে এখানে গৌর রাধা ভাবে বিভাবিত। কামিনী কাম কলিত তোছো মানস গতি অছু গজজিনী মন্দ। হেলে দুলে চলছেন। কখন? সময়টা কখন? মাঝ দিন হিপন বসনে আবৃত তো, 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 মাঝ দিন হিপন যাব সুর কহত হিপ যাব সুর, এবার কহত হিপ যাব সুর। গোরার মনে বলো রে, গোরার মনে বলো রে, মন হলি আমার মনে বলো রে, মন হলি আমার মনে বলো রে, মন হলি আমার মনে বলো রে, ওসব ধন্য নিরাধর মনে বলো রে, আনু বুঝায় আনু বুঝা মনে বলো রে, আনু বুঝায় ওরে সূর্য বুঝে মতার
নহি পুন বসনে আবৃত তনু, তনু মানে দেহ, বসন দিয়ে দেহখানি ঢাকলেন। কহতহি পূজব সুর, বৃন্দাবনে যেমনি করে ভানো পূজায় কানো পূজা করেছিলেন রাধারানী, নবদ্বীপে গৌরামা তেমনি ভাবে বিভোর হয়ে দিনের দুপুর বেলায় সেই লীলার কথা যখনই গৌরের মনে পড়েছে, অমনি আমার গৌরের দেহে উদয় হয়েছে কি কম্প পুলক ঘাম, সর্বঙ্গ অনুপভঙ্গ পুলক ঘাম, নয়নেতে জল পরিপূরণ, ফুটিয়া উঠল রে কাঁচা সোনার গৌরের আছে, ফুটিয়া উঠল রে কত শত ভাব কদম্ব, কত শত ভাব কদম্ব কাঁচা সোনার গৌরঙ্গে ফুটে উঠল। এর মধ্যে পদকর্তা বললেন কম্প পুলক ঘাম, সরভঙ্গ অনুপম। সর্বাঙ্গ কাঁপছে, কম্প, সর্বাঙ্গ পুলকিত হচ্ছে, বিন্দু বিন্দু ঘাম অঙ্গের থেকে ঝরছে, কম্প পুলক ঘাম, সরভঙ্গ, কণ্ঠটা গদগদ রুদ্ধ হয়ে গিরা। এই যে গৌরের ভাব, হ্যাঁ। আর তার সঙ্গে শেষেরটা বললেন নয়নেতে জল পরিপূর। গৌরকে দেখে মনে হয় এ যেন তারা ডুবু ডুবু, নয়নের প্রেম জলে তারা ডুবু ডুবু রে, আমার তারাও ডুবু ডুবু রে, আমার গৌর জানের নয়ন তারা, তারাও ডুবু ডুবু রে, জলে ডুবে গেল। গৌর কোথায়? এখানে। হে বৈষ্ণবগণ, এটাই নবদ্বীপ, সাক্ষাৎ নবদ্বীপ এটা। এখানেই গৌর আছেন। এই বিশ্বাস যদি অন্তরে না থাকে আমার এখানে আসা ব্যর্থ, যে আমি নবদ্বীপে এসেছি, আমি নববৃন্দাবনে এসেছি। এখানে নদিয়া বিহারী গৌর হরি, তিনি তার লীলা রসে বিভোর, তার নয়নের তারা ডুবু ডুবু। এই গৌর বৈষ্ণব যারা, গৌরগত প্রাণ ভক্ত যারা, যাদের অনুভব আছে যে গৌর এখানেই আছেন, তাদের নয়নের তারাও ডুবে যায়। হে বৈষ্ণবগণ, কি চমৎকার পরিবেশ আপনাদের। একে সাক্ষাৎ নবদ্বীপে দাঁড়িয়ে কীর্তন করছি, আমার মনে হচ্ছে যে আপনারা বিশুদ্ধ সদা বৈষ্ণব, আপনাদের চরণে আমার প্রণাম জানাই। এত মধুর করে কানটা পেতে দিয়েছেন, গৌর লীলা স্মরণ করছেন আপনারা। গৌরকে ভালোবাসেন বলেই, ওই যে বললো না, গৌর যাদের নয়ন তারা, প্রেম জলে ডুবে তারা, হা গৌর হা গৌর। গৌরকে ভালো যদি না বুঝতে পারি, গৌর বলে তো নয়নের তারা আমার ডুববে না। হ্যাঁ, কিন্তু যারা আপনারা গৌরগত প্রাণ, গৌরকে জীবন সর্বস্ব করেছেন, তাদের নয়নের তারা স্থির থাকে না, তাদের নয়নের তারা ডুবে যায়। কিন্তু আমার এমন ভাগ্য কবে হবে? প্রভু বন্ধু সুন্দর কেঁদে কেঁদে বলেছিলেন, কবে হরি